যে লাউ হয়েছে। শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আর এই দেখো সকাল সকাল চলে এসেছি বাগানে। আর এটা অমর্তমানের একটা প্রিপারেশন করবো। তো এখানে হয়ে গেছে মাছের ঝাল। তো বন্ধুরা দেখো সকাল সকাল পাখিটা কোথায় বসে, মিটার ঘরের ভেতরে। এই দেখো দুটো পাখি। বাবা, রোদটা বেরোলো, কোথায় গেল গো? দেখো কুনাল তুলতে গেছিল ফুল, আর সকাল সকাল কুনাল ফুল তুলে আনলো ঠাকুরের সেবা করবে বলে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ সকাল সকাল মা বানিয়ে ফেললো দু রকমের চা। একটা হলো লাল চা আর একটা হলো দুধের চা। তো আমি খাচ্ছি এখন আমের কুশি দিয়ে। নমস্কার, কেমন আছেন সবাই? সঞ্চিতার ডেইলি লাইফস্টাইল ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। আর আমি সঞ্চিতা চলে এসেছি আপনাদের কাছে একটা ডেইলি লাইফস্টাইল ব্লগ নিয়ে। আর সকাল সকাল দেখতেই পাচ্ছেন চলে এসেছি বাগানে। আর বাগানে আমাদের সবজি তুলতে এসেছি। তো চলুন, আমি আর কুনাল সবজি তুলতে এসেছি। আর আজকের আকাশটা বেশ ভালোই মেঘলা মেঘলা করেছে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন। তো বন্ধুরা এখন যাচ্ছি লাউ তুলতে। আর এই দেখো লাউ ধরো, লাউ দেখুন আমাদের কাছে লাউ হয়েছে। ছোট নয় বড় লাউ। আর লাউ দিয়ে আজকে হবে তরকারি। আর একটু এই যে মানে নিয়ে দেখি কেমন হলো। তো এই যে বন্ধুরা লাউটা কেটে ফেলেছি। এই যে আমাদের পালং শাক তুলছে বরং দিদি। পালং শাক, লাউ সব কাটা হয়ে গেছে দিদির। এই যে আমার দিদি পালং শাক তুলছে। মেঘলা করে গেছে রে। আরে ও ঝুড়িটা নিয়ে যা, ঝুড়িটা নিয়ে যা। হ্যাঁ রে, হ্যাঁ এটা রাখ। হ্যাঁ পালং শাক তুলছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এটা তুলে নিলাম। ওই যে টমেটো পেকে গেছে। কুনাল এখন এদিক ওদিক ঘুরছে, দেখ বদমাইশ। কুনাল মারাস না। দেখো পেঁয়াজ, তো পেঁয়াজটা তুলে নি, মারিয়ে দিয়েছে আমার বাপি। এই দেখো এই সব সাইজের পেঁয়াজ হয়েছে। তো আজকে একটু এই মান গাছের পাতা তুলবো। কুনাল এইখানে দাঁড়া। নয়নকারে একটা বেগুন ধরেছে। হ্যাঁ হ্যাঁ
জল হবে মনে হচ্ছে আজকে নয়ন কাকা। হ্যাঁ এই দেখো বন্ধ কর। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি আর কুনাল মিলে সকাল সকাল চলে এসেছি বাগানে। আর এই যে আমাদের আজকে এটা হলো অমৃতমান এর ডাঁটা, তো এটা আজকে করবো একটা সবজি। তো চলো সবাই মিলে ফুলে ফুলে ঢলে ঢলে এখানে কালা হয়ে যাচ্ছে, এখানে কালো হয়ে যাচ্ছে, কালো হয়ে যাচ্ছে, এখানে টাবলু হয়ে গেছে, টাবলু মাথা হয়ে গেছে, টাকলু মাথা হয়ে গেছে। আর এই দেখো কুনাল তুলছে এখন, তোল। এই যে আমাদের এখন টমেটোগুলো একদমই পাকেনি, দেখতেই পাচ্ছ সব টমেটো। এই দেখো একটা বেগুন, দেখতেই পাচ্ছ বেগুনটা। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা কুনাল এখন তুলছে বেগুন। না সিম আছে বাড়িতে, এখন নিয়ে যাচ্ছে। আস্তে আস্তে এসো, আস্তে আস্তে। এই জল আসবে, শক্তিপদ। বাবা কুননি একাই আলুর ডালটা হয়ে ওইটাতে বসে দেবো, দিয়ে লাউটা 4-6টা দিয়ে দিবে। ডাল আর লাউ এই দেখো এইরকম কেটেছি। আলু আছে একটা ভাতে দিয়ে দিয়ে ওইটা দিয়ে মাছ দিয়ে করে দেবো, আর ঢেঁড়স ভেজে দেবো। ঢেঁড়স ভাজা খাই না, বুঝতে কাঁচা লঙ্কা দিয়ে কি মাঝে ঝোল করে দেবে? করি করবো না করি না, তো মাঝে ঝোল করে খাবে না, এমনি ঝোল খেতে চায় না। হ্যাঁ যেটা খাইয়ে দেবে। তো একটু আদা রসুন বেটে নিলাম, মাছের ঝাল হবে। টমেটোটা কি বেটে দেবো একটুখানি দিয়ে, টমেটোটা একটু করে নিচ্ছি, নাহলে এ হবে না। তো টমেটোটা একটু বেটে নিচ্ছি, হাতে করে ছেটো করে দিব। আমাদের তো হাইব্রিড টমেটো, দানা দানা বলো। তো হয়ে গেল টমেটো আর আদা বাটা, এবার দিয়ে দেবো মাছগুলো। কি ভেজে নিচ্ছ না? এখন হবে ঢেঁড়স ভাজা, তো ঢেঁড়সগুলো এখন কাটবো। ঢেঁড়সগুলো যেন সেই বাজারে ঢেঁড়স হয়ে গেছে যেন। কি পঙ্কজ নয় বলো? ও তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন হয়ে গেল মাছের ঝাল। আর এই যে এখানে হয়েছে ডাল, আর এই যে ঢেঁড়স কেটেছি ভাজা হবে বলে। তো হয়ে গেছে মাছের ঝাল, দিচ্ছি দাও। তো এখানে হলো ঢেঁড়স ভাজা, আর ঢেঁড়সের মধ্যে মা দিয়ে দিল পোস্ত। তো দেখতেই পাচ্ছেন হয়ে গেছে আমাদের ঢেঁড়স ভাজা সাথে পোস্ত দিয়ে। তো এই দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে লাউটা কাটা হয়ে গেছে বড় বড় করে, সাথে কেটে দিয়েছে আলু। আর এই যে চিংড়ি মাছ নিয়ে আসা হয়েছে, তো চিংড়ি মাছটা বাছা হবে। এখন মা বাছছে চিংড়ি মাছ, দেখতে পাচ্ছ চিংড়ি মাছ। বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে লাউয়ের তরকারির জন্য এখানে জিরে নিয়ে নিয়েছি, একটু আদা, 2টো কাঁচা লঙ্কা। তো এটা বেটে নেব।
কুনাল কোথায় গেল? আবার চলে গেছে না কি নাবডাঙ্গা? আবার নাবডাঙ্গায় চলে গেছে? ঠিক আছে। তো এখন এটা কাটবো, এটা নিয়ে এসেছিলাম নাবডাঙ্গা থেকে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখন কেটে ফেললাম অমর্তমানগুলো। তো এই দেখতে পাচ্ছেন বন্ধুরা চিংড়ি মাছটা একটু ভেজে নিল। এইদিকে দুটো চিংড়ি মাছ রয়েছে। তো লাউটা দিয়ে দিল তেলের মধ্যে। মাশরুম, কাঁচা লঙ্কা, তেজপাতা। তো দেখতেই পাচ্ছেন লাউয়ের মধ্যে দিয়ে দিয়েছে আলু। তো লাউ আর আলুটাকে ভালোভাবে ভেজে নিচ্ছে। তো এই যে হয়ে গেছে অমর্তমান। তো এটা এবার সিদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন সিদ্ধ হয়ে গেছে। লাউ দিয়ে কুচো চিংড়ির তরকারি। পরীক্ষা করি স্বাস্থ্য করো অনেক কিছু হাত ধুয়ে পালং শাকটা কেটে ফেলেছিলাম আর জলে দিয়ে দিলাম, পালং শাক ভাজা হবে। তো এই দেখতে পাচ্ছেন হয়ে গেল চিংড়ি মাছ দিয়ে কচুর শাক। হয়ে গেছে পালং শাক ভাজা, সাথে হয়েছে শিম ভাজা। কিটা না ওইটা দিতে হবে না ওটা। বন্ধুরা আর চলে এসেছি দুপুরের খাবার খেতে। আর আজকে দুপুরের খাবারে এই দেখো কাকিমা বানিয়েছিল এটা নিম পাতা নিম বেগুন ভাজা, আমাদের পালং শাক ভাজা, ঢেঁড়স ভাজা, শিম ভাজা, মাছের ঝাল, আর এই যে আছে কচুর ডাঁটা দিয়ে চিংড়ি মাছ, ডাল, আর এটা হলো লাউয়ের চিংড়ি মাছ দিয়ে লাউয়ের তরকারি। কাকিমারা কখন খাবে? তো এই যে নিম বেগুন। ও বাবা, ঠিক আছে তোরা তাহলে
তো গরমে নিম বেগুন খেতে হেবি ভালো লাগে। আর কাশ্মীর হয়েছিল, আর এই নিম বেগুন দিয়ে কবে মানে এই সময় কচি কচি নিম বেগুন টক খেতে বেশ ভালো লাগে। এই দেখো, তো এইভাবে নিম বেগুন, দারুণ কচি কচি নিম পাতা খাওয়া হয়ে গেল আমার নিম বেগুন। এবার এই যে খাবো পালং শাক ভাজা দিয়ে ভাত। একে একে আজকে এক কোল থেকে খাবো সব, আর সব খেয়ে আপনাদের দেখাবো কিভাবে খাচ্ছি আমি। তো এবার খাচ্ছি শাক দিয়ে ভাত। এই যে পালং শাক, যেহেতু ভাতের পরিমাণ কম তো ভাত তো বেশি খাই না, তো তার জন্য সবজিপত্র বেশি খাচ্ছি আর এইভাবেই মেখে মেখে খেয়ে নিচ্ছি। বাবা এই ছুলে মাছটা ঠুকছে ব্রেঞ্চ না, ভালো লাগে তো। হ্যাঁ খাচ্ছি তো। আর এই যে মা খাচ্ছে, খাবো এই যে কচু গাছ নিয়ে এসেছিলাম, মান কচু, একটু চিংড়ি দিয়ে দিয়েছিলাম, এটা খাবো, ভাজা করেছিলাম। তো এইটাতে আর মাছ ফাছ মনে হচ্ছে আর লাগবে না, এটাতে খেতে বেশ ভালো লাগে শুকনো ভাতের সাথে। আমার চিংড়ি মাছ আছে আমার তোমার বেশ সুন্দর খেতে। তো তোমরা কারা কারা এইভাবে খাও বলো, হ্যাঁ নেই বলোটা হয়নি ভালো লাগে রাত্রে। তো দেখলেন যে কাটছিলাম আর কেটে এইভাবে দেখতে পাচ্ছেন। এই যে আর ভাত অল্প রয়েছে, খেয়ে ফেলছি নিম পাতা, পালং শাক আর এই যে অমর্তমান দিয়ে চিংড়ি মাছ, এখনো রয়েছে লাউয়ের তরকারি চিংড়ি মাছ দিয়ে, সাথে পোস্ত দিয়ে ঢেঁড়স ভাজা। তো যেহেতু অনেকটা খাবার আর দুটো কটা ভাত, তো সবগুলো কভার করতে হবে খেতে খেতে। জামা ঝেড়েছে না, গরম রাখে না, গরম আর এই যে লাউ চিংড়ির তরকারি, গাছের টাটকা লাউ নিয়ে নিলাম আর কি গা। তো এই যে বন্ধুরা আজকে গাছের টাটকা লাউ দিয়ে খাচ্ছি চিংড়ি মাছ। হ্যাঁ তো এই যে লাউ ডাল্লা দিয়ে খাচ্ছি, লাউটা বেশ ভালোই টেস্ট হয়েছে। কত লাস্ট এই যে লাস্টে মাছ খাচ্ছি, মাছ দিয়ে লাউ।